অমিতের চাকরি হয়েছে, এবার তোমাদের বিয়েটা দিতে হবে না? মা, তোমার হবু পুত্রবধূর জন্য বানিয়ে আনা এই স্বর্ণালঙ্কার আজ বড় নিরুপায় হয়ে আমাকে বিক্রি করতে হচ্ছে। আপনার গহনাগুলোর দাম হয়েছে 25,000 টাকা। এই নিন। থ্যাংক ইউ। মাত্র 25,000 টাকা জোগাড় হলো, আরো 75,000 টাকা। একদম সময় নেই। না না, তোমাদের দোহাই লাগে, টাকাগুলো তোমরা নিও না। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই টাকা দিয়ে আমার মায়ের অপারেশন করতে হবে। তা না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। মার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবুন। না, আমি টাকা দেবো না। দেবো না। হে আল্লাহ, এখন কি হবে? মায়ের চিকিৎসার টাকা আমি কোথায় পাবো? কি বললি? যে অমিত আমার বাবাকে বিষ পান করিয়ে হত্যা করেছে, তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি টাকা দেবো? মেঘলা, তুই বিশ্বাস কর, অমিত তোর বাবাকে খুন করেনি। আমি নিজের চোখে বিষ খাওয়াতে দেখেছি। তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আছে না। অমিত যেমন আমাকে বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করেছে, ওকেও ঠিক তেমনি মা ডাকার অধিকার থেকে বঞ্চিত হতে হবে। না মেঘলা, না, তুই ওকে এত বড় অভিশাপ দিস না। চৈতি, তুই এখান থেকে চলে যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। যদি না যাস তবে দারুণ রাখতে পারতে হবে। আভিজাত তোর অর্থের কাছে বন্ধুত্ব মূল্যহীন, এটাই তুই প্রমাণ করলি। ভুলে যাস নে, একদিন জীবনকে বাজি রেখে আমি তোর বাবাকে বাঁচিয়েছিল। ঠকবাজ লোকেরা ভবিষ্যৎ স্বার্থের জন্য অনেক কিছুই করে। I hate him. I hate him. 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো মা? তাছাড়া তুমি তো তোমার বাবাকে জানো, আমি তার অনুমতি ছাড়া তোমাকে একটি টাকাও দিতে পারবো না। তুমি তোমার মায়ের কাছে যাও, আমার বিশ্বাস তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন না। হ্যাঁ চাচা, আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব। চৈতি, কি চেহারা হয়েছে তোর মা? মা, অমিতের মার হার্ট অপারেশন করতে হবে, টাকার প্রয়োজন। মা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি যেভাবে হোক আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। তুই একটু দাঁড়া মা, আমি দেখছি। এই অলঙ্কারগুলো বিক্রি করে অমিতের মায়ের। দাঁড়াও, তুমি আমার অনুমতি ছাড়া ওই অবাধ্য মেয়েকে অলঙ্কার দিচ্ছ, কিন্তু কেন? আমি যে মা, সন্তানের সুখের জন্য নিজের জীবনটা দিতে পারি। কিন্তু আমি তোমার স্বামী, আমি আদেশ দিচ্ছি এ বাড়ির একটি কানা করিও তুমি ওকে দিতে পারবে না। যাও, ওগুলো রেখে এসো, নাহলে তোমাকে বিধবার শাড়ি পরতে হবে। তবে হ্যাঁ, আমি তোমাকে নগদ 1 লক্ষ টাকা দিতে পারি, যদি কিনা তুমি আমার একটা শর্ত মেনে নাও। বলো বাবা, আমি তোমার যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তুমি ওই ছোট লোকের বাচ্চা অমিতকে তালাক দিয়ে মামুনকে স্বামী হিসেবে গ্রহণ করো। না বাবা। তুমি তাহলে আর একটি টাকাও পাবে না, আর টাকা না হলে অমিতের মায়ের নিশ্চিত মৃত্যু। কথাটা আরেকবার ভেবে দেখো। আমার ভালোবাসা কসম লাগে, আমার অসুস্থ মাকে বাঁচাও।
বিনিময়ে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি তোমার প্রস্তাবে রাজি বাবা, তবে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? অমিতের মা সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি তার পাশেই থাকবো। ওকে, আমি তোমার শর্ত মেনে নিলাম। নাও, এই স্ট্যাম্প পেপারে সই করে দাও। এটাতে প্রমাণ হবে অমিতকে তুমি তালাক দিয়েছ। কই নাও, সই করে দাও। That's like a good girl. একেই বলে লক্ষ্মী মেয়ে। এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, কই নাও। দাও, কথার নড়চড় হলে তোমার সই করা এই স্ট্যাম্প অমিতের হাতে পৌঁছে যাবে। কথা মনে রেখো। Doctor, don't worry, Miss Choiti. Operation successful. Patient কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। অমিত, চৈতি, অমিত, অমিত, মার অপারেশন সাকসেসফুল। সত্যি বলছো চৈতি? আমার মা সুস্থ হয়ে উঠবেন? হ্যাঁ অমিত, ডক্টর তাই বলেছেন। চৈতি, আজ আমার কি যে খুশি লাগছে সেটা মুখের ভাষায় তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে ভালোবেসে আজ আমি সত্যি ধন্য। সন্তান হয়ে মায়ের জন্য আমি যা করতে পারিনি, তুমি তুমি আমার মায়ের জন্য তাই করেছো। আচ্ছা, অপারেশনের টাকা কোথায় পেলে? কি জ্যোতি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। আমি এখন যাই। আমি মা হয়তো এখনই ঘুম থেকে উঠে পড়বেন। তুমি তুমি বলতে না চাইলেও আমি ঠিকই বুঝেছি তোমার একটা কিছু হয়েছে। মা, মা চৈতি, আমার জন্য তুমি যা করলে কোনো সন্তানও মনে হয় তার মায়ের জন্য এতটা করে না। আমি তো আপনার সন্তানের মতোই মা। হ্যাঁ, সেজন্যই তোমাকে একটা কথা বলবো। কারণ অমিত খুনি আসামি, বিচারে তার জেল হবে না ফাঁসি হবে জানি না। তাই মা হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি আর এভাবে কষ্ট না করে তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। হ্যাঁ চৈতি, একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তুমি তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে। মা হিসেবে সেটা আমি চাই না। তবু আমি আপনাকে এমন অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না মা, পারবো না।